নমস্কার, রণজিৎ অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের হিন্দুদের সমাজে একটি কথা খুব প্রচলিত আছে যে আমাদের ৩৩ কোটি দেবতা। আসলে কি আমাদের দেবতা ৩৩ কোটি, নাকি সংখ্যাটা আরো অন্য কিছু? অনেকেই হয়তো জানেন ব্যাপারটা নিয়ে, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করছি ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ঋগ্বেদ যে পৃথিবীর আদিমতম ধর্মগ্রন্থ, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। ভারতীয় সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ এই ঋগ্বেদ। সময় সম্পর্কে বিতর্কের অবকাশ থাকলেও ঋগ্বেদের নিম্নতম সময়সীমা ৩ থেকে ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দের আগে। সাধারণত ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ অথবা আরো বহু পূর্বকাল পর্যন্ত ঋগ্বেদের সময়সীমা প্রসারিত। পৃথিবীর এই প্রাচীনতম মহাগ্রন্থ থেকে ৫-৭ হাজার কিংবা আরো পূর্ববর্তীকালের মানুষের ধর্মবিশ্বাস এবং ধর্মচর্চার যে বিশ্বস্ত আলেখ্য পাওয়া যায়, তার কোথাও পাওয়া যায় না। ভারতীয় আর্য ধর্মের প্রভাব এককালে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছিল। ঋগ্বেদে দেখা যায় বহু দেবতার উপাসনা। অন্যান্য বৈদিক সংহিতাতেও বহু দেবতার অর্চনা স্থান লাভ করেছে। সুতরাং বৈদিক আর্যগণ যে বহু দেবতায় বিশ্বাসী ছিলেন, এ মত প্রায় সর্বজন স্বীকৃত। আধুনিক হিন্দু ধর্ম বৈদিক ধর্মোপাসনার বিবর্তন ও রূপান্তরের ফলেই গড়ে উঠেছে। সেই জন্য আধুনিক হিন্দু ধর্মেও বহু দেবতার পূজা প্রচলিত। কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে দেবতার সংখ্যা ৩৩। ঋগ্বেদের একটি মন্ত্রে বলা আছে যে দেবগণ স্বর্গে একাদশ, পৃথিবীর ওপরেও একাদশ, যখন অন্তরিক্ষে বাস করেন তখনও একাদশ, সব মিলিয়ে ৩৩। ঋগ্বেদের পূর্বোক্ত মন্ত্রটিতে দেবগণকে স্বর্গবাসী, মর্ত্যবাসী ও অন্তরিক্ষবাসী এই ৩ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তৈত্তিরীয় সংহিতাতে স্বর্গ, অন্তরিক্ষ, পৃথিবীতে স্থিত মোট ৩৩ জন দেবতার উল্লেখ আছে। ৩৩ সংখ্যক দেবতার বিবরণ প্রসঙ্গে ঐত্রেয় ব্রাহ্মণ বলেন, ৮ জন বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি এবং ইন্দ্র, মিলে ৩৩ দেবতা। সাকল্য জিজ্ঞাসা করেছিলেন সেই ৩৩টি দেবতাই বা কে কে? সাকল্যের প্রশ্নে যাজ্ঞবল্ক্য বলেছিলেন, অষ্টাবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য এই ৩১, আর ইন্দ্র ও প্রজাপতি ২ মিলে ৩৩। শতপথ ব্রাহ্মণে অষ্টাবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, ইন্দ্র ও পৃথিবী নিয়ে ৩৩ দেবতা। ঐতিরেয় ব্রাহ্মণ অনুসারে একাদশ প্রয়াস দেবতা, একাদশ অনুযাস দেবতা এবং একাদশ উপযাস দেবতা, যাদের সঠিক সংখ্যা ৩৩। তো উপযুক্ত বিবরণ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বৈদিক ঋষিদের বিশ্বাস অনুযায়ী দেবতার সংখ্যা কিন্তু ৩৩। কিন্তু শুক্ল যজুর্বেদের বাৎসনিক সংহিতায় এই ৩৩টি দেবতা ছাড়াও আরো অনেক দেবতার উল্লেখ পাওয়া যায়। সেখানে সায়নাচার্য বলছেন যে দেবতার সংখ্যা প্রকৃতপক্ষে ৩৩। বাকি যত দেবতা আছে তারা সবাই ওই দেবতাদের মহিমা প্রকাশক মাত্র। তাহলে এবারে প্রশ্ন আসতে পারে যে ৩৩ কোটি দেবতা এলো কোথা থেকে? ভারতীয় ধর্মচর্যার যেমন একটি বিবর্তন ধারা প্রত্যক্ষগম্য, ঠিক তেমনি ভারতীয় দেবতাদেরও একটা ক্রমবিবর্তনের ইতিহাস খুব সুস্পষ্ট। বেদ থেকে উপনিষদ, উপনিষদ থেকে পুরাণ, পুরাণ থেকে লৌকিক রীতিতে একই দেবচরিত্রের কত পরিবর্তন, কত রূপান্তর ঘটেছে, তার বিবরণ যেমন কৌতূহল দীপক তেমনই চমকপ্রদ। এককালে প্রধান দেবতা পরবর্তীকালে হয়েছেন অপ্রধান, কত দেবতার ঘটেছে বিলুপ্তি, আবার কত কত নতুন দেবতার হয়েছে আবির্ভাব। একদা প্রাধান্যহীন দেবতার হয়েছে উচ্চতর মহিমায় অধিষ্ঠান, আবার কোন কোন মহাপ্রতাপশালী দেবতা গৌরব হারিয়ে কোন প্রকারে অস্তিত্ব নিয়ে টিকে আছেন। আর্যতর সংস্কৃতি থেকে কত দেবতা এসেছেন হিন্দু দেবসভায়, কত দেবতা এসেছেন পুরাণতন্ত্র, এমনকি বৌদ্ধ তন্ত্রের মধ্য দিয়ে আধুনিক হিন্দু দেবতার মিছিলে। এক সময়ে ইন্দ্র ও অগ্নি ছিলেন দেব সমাজের সর্বোচ্চ স্থানে, পরে তাদের চরিত্রে কত পরিবর্তন ঘটেছে। আধুনিক কালে তারা নামে মাত্র জীবিত অথবা ভিন্ন রূপে প্রতিভাত, অথচ বেদে বিষ্ণু অপ্রধান হয়েও পুরাণে এবং পুরাণোত্তর হিন্দু সমাজে অন্যতম প্রধান দেবতা।
রুদ্রত্ব হারিয়ে হয়ে গেলেন শিব। শক্তি দেবতার অস্তিত্বের সুস্পষ্ট চিত্রের অভাব বেদে থাকলেও পুরাণে ও তন্ত্রে বিচিত্র রূপে তার প্রকাশ। আধুনিক কালেও তার প্রভাব অপ্রতিহত। পুরাতন যুগের দেবতারা প্রাধান্য হারিয়ে কেউ হয়ে গেলেন লুপ্ত, কেউ বা নামে মাত্র জীবিত রইলেন। পুরাণের যুগে প্রধান হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আরও পরে প্রাধান্য পেলেন শিব আর শক্তি দেবতার দুর্গা, কালী। এইভাবেই ঋগ্বেদের ৩৩ দেবতা হলেন ৩৩ কোটি। কিন্তু আসলে ঋগ্বেদে দেবতার সংখ্যা হচ্ছে ৩৩, সেটা কোনোভাবেই ৩৩ কোটি নয়।